পাকিস্তানের ফাস্টফুড এত বিখ্যাত কেন? এই যে ফাস্টফুড আলা আমার সাথেই আছে, সেও ফাস্টফুড বানায়। তো পাকিস্তানের ফাস্টফুড অনেক বেশি বিখ্যাত। আজকে পাকিস্তানের ফাস্টফুড নিয়ে একটু কথা বলবো যে পাকিস্তানের ফাস্টফুড এত বিখ্যাত কেন হয়েছে, আর ফাস্টফুড বিখ্যাত হওয়ার পিছনের কারণটা কি। তোমরা আসলে যারা যারা পাকিস্তানের ফাস্টফুড খাওনি তারা পাকিস্তানের ফাস্টফুড আসলে না খেলে বুঝতে পারবে না। কারণ পাকিস্তানের ফাস্টফুডে আসলে কি আছে, পাকিস্তানের ফাস্টফুডে এমন কি কি আছে যেটা আসলে আমরা কখনোই খাইনি পাকিস্তানের ফাস্টফুডে। হ্যাঁ, এরকম একটা কমেন্টস আর প্রশ্ন আজকে আমি তোমাদের সাথে পুরোপুরি ডিসক্রাইব করে বলবো। কোথায় যাচ্ছ? নিচে যাচ্ছ কেন? এখন তো পানি আসেনি, বসো। 8 বাজেনি এখন। কোথায় যাচ্ছ? বসো। আর পাকিস্তানের ফাস্টফুড সত্যি অনেক বিখ্যাত। তো পাকিস্তানের ফাস্টফুডের মধ্যে তোমরা গোসল করবে না? তো পাকিস্তানের ফাস্টফুডের মধ্যে আসলে বিখ্যাত 2 বালতি পানি আনবা, গোসল করবো। তো পাকিস্তানের ফাস্টফুডের মধ্যে অন্যতম খাবার হচ্ছে বার্গার, পিৎজা, আরও ওদের পার্সোনাল কিছু ফুডস আছে যেটা আসলে পাকিস্তানেই পাওয়া যায়, অন্য দেশে পাওয়া যায় না। আমি সবগুলোর নাম এখানে বলতে পারছি না, যেহেতু আমাদেরও দোকান আছে। তো এই খাবারগুলো ওরা খায়। ওদের স্যান্ডউইচের মধ্যে অনেক পার্থক্য আছে, অনেক ধরনের স্যান্ডউইচ ওরা খায়। ওদের স্যান্ডউইচগুলো বাংলাদেশিদের মতো না। যেহেতু আমি এখানে খেয়েছি আর কন্টিনিউ আমাদের দোকানেও আসে, তো আমি জানি এদের স্যান্ডউইচগুলো একদম পার্থক্য, বাংলাদেশের সঙ্গে মিল নাই। পিৎজা, বার্গার সব কিছুই আলাদা, কোনো কিছুই মিল না। আসলে খাবার দেখতে একরকম হতে পারে কিন্তু খাবারের টেস্ট কিন্তু একরকম না, ঠিক আছে। তারপরে এখানের কেক, আমাদের দোকানে যে কেকগুলো বানায়, ওই কেকগুলো হয়তো আপনারা ভিডিওতে দেখেছেন, আইডির নিচে গেলে দেখতে পারবেন। ওই কেকগুলোর সাথে কিন্তু আমাদের কেকগুলোর কোনো মিল নাই। বাংলাদেশের খাওয়ার টেস্ট একদম আলাদা। মানে ও যেরকম কেক বানায় এরকম কেক বাংলাদেশে নাই, ঠিক আছে। আলাদা, মানে আলাদা আলাদা সিস্টেম, প্রতিটা দেশের আলাদা আলাদা সিস্টেম থাকে না, তো ওদেরও আলাদা আলাদা সিস্টেম। তো এই কেকগুলো আলাদা আলাদা সিস্টেম ওরা বানায়, ওদের সিস্টেমটাই ভিন্ন। তো আর তারপরে হচ্ছে যে পাকিস্তানের যে ফাস্টফুডগুলো, এটা সারা দুনিয়াতে চলে। কারণ ওদের মানে পাকিস্তানের যে মানে এই যে কেক টেক যারা বানায়, যা কারিগরগুলা, এরা কিন্তু বিদেশে গিয়েও কাজ করতেছে। শুধু এদের এই যে হাতের কাজ ভালো বলে, এরা কেক ভালো বানায় বলে, ফাস্টফুড আইটেম ভালো বানায় বলে এরা কিন্তু বাইরে গিয়েও কাজ করতেছে, ঠিক আছে। তো ওদের হাতের দক্ষতা অনেক বেশি থাকার কারণে তারা অনেক মজার মজার খাবার বানাতে পারে। কিন্তু ও কিন্তু কোনোদিন কোনো ট্রেনিং করে নাই। আমার যে ও তো এরকম ফাস্টফুড টাইপের খাবার বানায়, কেক বানায়, কিন্তু ও কিন্তু কোনোদিন ট্রেনিং করে নাই, নিজে থেকেই শিখছে। কীভাবে শিখছে, দোকানে অনেক কর্মচারী থাকতো, তো ওদের থেকে দেখে দেখে পরে ও নিজেও শিখে গেছে। তো এইগুলো আসলে ব্যাপার, আমার শ্বশুরও পারেন, তো এগুলো দেখে দেখে শিখেছে। ও অনেক সুন্দর নিজেও, মানে যে ডিজাইন দিবেন সেই ডিজাইনে বানা যেতে পারে, এটা ওর অভিজ্ঞতা, ঠিক আছে। তো পাকিস্তানের এই যে ফাস্টফুডগুলো, আমি যতগুলো খাবার খেয়েছি এখনও অবধি, সবগুলো খাবারই আসলে বিখ্যাত। আর সবগুলো খাবারই ডিফারেন্স স্বাদে পাওয়া যায়। সবগুলো খাবার ডিফারেন্স স্বাদের, ঠিক আছে। আমি বললাম না যে আমি মিল পাইনি কোনো দেশের সাথে, কোনো দেশের সম্পূর্ণ আলাদা আলাদা। তো পাকিস্তানের ফাস্টফুডের কিন্তু প্রচুর নাম আর ভিডিও কিন্তু অনেক আছে যে পাকিস্তানের ফাস্টফুড বিখ্যাত। শুধু আমি না, অনেকে বানিয়েছে। আপনারা অনেক জায়গাতে একটু যদি অন্য কারোর ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন যে পাকিস্তানিরা আসলে সত্যি ওদের ফাস্টফুডগুলো অনেক বেশি অন্যতম আর অনেক বেশি বিখ্যাত, ঠিক আছে। আর আমি যদিও আমি ফাস্টফুড আইটেম খুব বেশি খাই না, কারণ ফাস্টফুড আইটেম আমার খুব একটা পছন্দ না, আমি খুব একটা খাই না। তারপরও যখন সামনে আসে, যখন মন চায় তখন আমি খাই, বাট ভালো। তারপরে পাকিস্তানের মিষ্টিগুলো অনেক বেশি ফেমাস। পাকিস্তান অনেক ধরনের ভালো ভালো মিষ্টি বানায়, যেমন রসগোল্লা, এগুলো অনেক বিখ্যাত। বাট ওই যে বাংলাদেশের মতো না। তবে বাংলাদেশের রসগোল্লা আর দইটা আমার কাছে বেস্ট লাগে, যেটা আমি কোনো দেশের সঙ্গে তুলনা করতে পারবো না। বাংলাদেশের রসগোল্লা আর দইটা আমার এখনও মুখে লেগে আছে যে এত মজার। তো ওকে আমি খাওয়াবো বাংলাদেশে নিয়ে গিয়ে, ও বাংলাদেশের দই খেয়ে তারপরে বলবে যে দইটা কত মজার, ঠিক আছে। বাংলাদেশের দই রসগোল্লা অনেক বেশি বিখ্যাত। তো এটা তো আমরা সবাই জানি যে বাংলাদেশের এই জিনিসগুলো আমরা খুব ভালো বানাতে পারি। আমাদের বাংলাদেশের সন্দেশ, রসগোল্লা, এখানে এসে আমি সন্দেশটাও খুব বেশি খাইতে পারি নাই। তো এখানে খুব একটা অ্যাভেলেবেল আমাদের এখানে দেখা যায় না, বাইরে হয়তো দেখা যায়, আমাদের এখানে অ্যাভেলেবেল এখানে আশপাশে কোথাও নেই। তো সন্দেশটা এখানে এসে খুব একটা খাওয়া হয়নি আমার। হ্যাঁ, আর বাংলাদেশে থাকতে আমি রেগুলারই সন্দেশ খেতাম। সন্দেশ আমার একদিন পরপরই লাগতো, আমার বাসায় থাকতো ফ্রিজে, কারণ আমি সন্দেশটা পছন্দ করতাম। তো আমি হুট করে যখনই সময় লাগতো, সন্ধ্যাবেলা 2 চামচ, সকালবেলা 2 চামচ আমি খেয়ে নিতাম, ঠিক আছে। তো সন্দেশ, দইটা আমার মায়ের খুব ফেভারিট ছিল। আমার মা দইটা অনেক বেশি পছন্দ করতো। মা চলে যাবার পর থেকে দইয়ের প্রতি মায়াটাই উঠে গেছে। তো দই এখন খেতে পারি না, কষ্ট লাগে। তো এই পাকিস্তানের ফাস্টফুড আপনারা যদি একবার খেয়ে থাকেন, যদি কখনো পাকিস্তানে আসেন আপনারা, তো একবার হয়তো ট্রাই করে দেখবেন প্রতিটা ফাস্টফুড। তারপরে আমার ভিডিওর রিভিউটা আপনারা মিলিয়ে নেবেন যে আমি কতটা সত্যি বললাম, কতটা মিথ্যা বললাম, যে পাকিস্তানের ফাস্টফুড সত্যি অনেক বেশি বিখ্যাত কি না, বা এই পাকিস্তানের ফাস্টফুডের বিশেষত্ব কী, এটা আপনারা যদি জানেন তাহলে বুঝতে পারবেন। আমার কিছুই বলে যেতে হবে না, আপনারা নিজেরাই বুঝতে পারবেন, ঠিক আছে। আর আমার কথা হচ্ছে যে আমি পাকিস্তানে যেহেতু এসেছি,
তো আমি পাকিস্তানের সব কিছু দেখার চেষ্টা করি আর সব কিছু আপনাদের সাথে জানানোর চেষ্টা, একটু আধটু করে জানাই আমি, আমার যতটুকু অভিজ্ঞতা ততটুকু আমি জানাই। কারণ আমি ভুলভাল রিভিউ করে ভুলভাল ভিডিও করে আমার কোনো ইন্টারেস্ট নেই, যেটা সত্যি কারণ ওটাই আপনাদের সাথে বলার চেষ্টা করি। সো কারা কারা পাকিস্তানে ফাস্টফুড খেতে যাচ্ছেন বা কারা কারা এখন অবধি খেয়েছেন আমাকে জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। থ্যাংক ইউ।